মদের দোকানকে কেন্দ্র করে হাওড়া জেলার তুলসীবেড়িয়াতে পুলিশের সঙ্গে প্রমীলা বাহিনীর ধুন্ধুমার। মদের দোকান কেন তৈরি হয়েছে? মদের দোকান থাকায় সামাজিক পরিস্থিতি অবক্ষয় হচ্ছে। নেশার করাল গ্রাসে পড়ে দিকবিদিক শূন্য হয়ে পড়ছেন পরিবারের পুরুষেরা। এই অভিযোগ তুলে বা ধুন্ধুমার পরিস্থিতি উলুবেড়িয়া মহিলা উন্নয়ন সমিতির দ্বারা মদের দোকান যাতে না খোলে তারই প্রতিবাদে শয়ে শয়ে মহিলার অভিযান। পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি মহিলা বাহিনীর। ঘটনাস্থলে আশেপাশের প্রচুর মানুষ ছুটে আসেন। বিশেষ করে মহিলাদের অভিযোগ, তাদের স্বামীরা যারা কম শিক্ষিত তারা মদের নেশায় আসক্ত হচ্ছেন। লাইসেন্স প্রাপ্ত মদের দোকানটা আমাদের তুলসীবেড়িয়ায় নাই হোক, কারণ সারা এতদিন কাল আমরা দেখেছি ছোট থেকে অনবরত এখানে চুল্লু মদের জন্য বাড়ি বাড়ি অশান্তি। প্রায় দিন মানুষের ঘরে মানে উনুনে হাঁড়ি চাপে না, প্রায় বাচ্চারা খেতে পারে না। এবার এমনি ছোট ছোট বাচ্চারা এমনি এই মদের খেয়ে মানে এক ধরনের মেয়ে হয়ে এসছে। এরপর এই লাইসেন্স প্রাপ্ত দোকান হলে মানে বেশিরভাগ লোক খেতেই পাবে না, যে এই বাচ্চারা মানে অল্প বয়সে এখানে মদ এই খেয়ে মারা যাচ্ছে। এরপরও মানে কি বল, অনেকে বাড়িতে এসে অশান্তি করছেন। এমনকি অনেকে অভিযোগ করেছেন তারা এই বিষাক্ত মদের নেশায় হারিয়ে ফেলেছেন তাদের স্বামীকে। তাই এলাকার মানুষ এবং উলুবেড়িয়া মহিলা উন্নয়ন সমিতি একেবারেই চান না যে তাদের এলাকায় এই ইংরেজি মদের দোকান করা হোক। এতে একদিকে যেমন তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অসংখ্য মানুষ। আমরা মদের দোকানটা চাইছি না, চাইবো না। কেন চাইছি না? আমাদের ছোট্ট পাড়ার অনেক মায়েরা বিধবা হয়ে গেছে, সব পেট ফুলে মুখ ফুলে সাদা হয়ে মরে যাচ্ছে। তার একটা যে যদি ছেলেরা যদি মাদের কোল থেকে চলে যায়, তার মায়েরা কিভাবে কষ্টটা পায়? আমরা সেই কষ্টটা না হয় সেই আন্দোলনটা আমরা করছি। সেই জন্যই আমরা চাইছি যে মদের দোকানটা না হয়। এই মদের দোকান এখানে চালানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই দিন এই মদের দোকানকে কেন্দ্র করে পুলিশ এবং প্রমীলা বাহিনীর বচসাকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা। মদের ঠিক কোথাও করতে দিই না। চুল্লু মদে আমরা লড়াই করি, রাত দিন করে খাটি। কিন্তু এই যে চুল্লু মদ এই গ্রামে এত হয়ে হয়ে অনেক মেয়েরা কষ্টে আছে, আর অনেক বউয়েরাও কষ্টে আছে। সেই কারণে যে চুল্লু মদ যেহেতু এই গ্রামে হয়ে মেয়েরা জর্জরিত হয়ে আছে, আবার এই গ্রামটাতেই কিভাবে লাইসেন্স দোকান হতে পারে? কিন্তু এখানে প্রথমে বলল যে এখানে থানা বলল যে এখানে লাইসেন্স দোকান মদের হচ্ছে না, এখানে হচ্ছে বিলাসের দোকান। কিন্তু গ্রামে যত ছেলে চারিদিকে রটে গেছে যে আজকে দোকানটা চালু হবে। তাই আমরা সকল মিলে একতা হয়ে এখানে এসেছি যে এই লাইসেন্স দোকান আমরা এখানে চালু করতে দেব না। শিবরিয়া গ্রামে মদের আন্দোলন করে যাচ্ছি, সেই গ্রামেতেই আজকে দেখছি যে একটা লাইসেন্স প্রাপ্ত মদের দোকান খুলছে। দীর্ঘদিন যখন বিল্ডিংটা তৈরি হচ্ছিল বললে বিল্ডার্সের দোকান হবে, কিন্তু আজকে আমরা এক সপ্তাহ ধরে শুনে আসছি যে এটা আজকেই মদের দোকানটা খোলা হবে। যেহেতু আমাদের চারিদিকে প্রচার হয়ে গেছে, তাই আজকেই শুনলাম প্রধানও সরে গেছে, আর পুলিশ দিয়ে আজকে এই মদের দোকানটাকে খুলতে মানে খুলতে চেয়েছিল, আমরা মেয়েরা সেটাকে খুলতে দিইনি। হ্যাঁ, আরেকটা জিনিস আমি এখানে বলি, এই যে পিডব্লিউডি জায়গাটা, নয়নজলি জায়গাটার ওপর যেখানে আমরা 100 বার বাধা দিয়েছি, পিডব্লিউডি কে দিয়েছি, ডিএম কে দিয়েছি, এসডিও কে দিয়েছি, বিডিও কে দিয়েছি, প্রধানকে দিয়েছি, থানাকে দিয়েছি, তার সত্ত্বেও আজকে সেই জায়গায় কনস্ট্রাকশন হয়ে তার পাশেই মদের দোকান খোলা হলো। তাই আজকে যে উলুবেড়িয়া মহিলা উন্নয়ন সমিতি এতদিন আন্দোলন চালিয়ে গেছে, তাদের আন্দোলনকে আজকে দাবিয়ে চলবে, আজও চলবে। আজ যেহেতু আমাদের ভয়ে দোকান খুললো না, যেদিনকে খুলবে সেদিনকেই আমরা 500 মেয়ে নিয়ে এই দোকান ভাঙবই ভাঙবো। দেখুন, লাইসেন্স নিয়ে মদের দোকান খোলা হচ্ছে কারণ সরকারের এখন বিশাল অভাব, মদের দোকানে পয়সা চাই। তো সেই লাইসেন্স দোকান আমার গ্রামে যেখানে 90% এসসি মানুষ বাস করে, সেই এসসি মানুষের ছেলেমেয়েরা কেউ মানুষ হয় না। দিনের পর দিন মদ খেয়ে তারা সংসারে অত্যাচার, যে মেয়েদেরকে আজকে দেখছেন এই মেয়েরা সব জর্জরিত হয়ে যাচ্ছে, সেই মেয়েদের আজকে চাইছে না যে আজকে যদি এই চোলাই মদই আমরা ঠিক মতন তুলতে পারলাম না, সেখানে একটা লাইসেন্স মারতে মারতে সেটা একদম স্থায়ী হয়ে বসে যাবে। সেখানে তো আরো কোনোদিনই আমরা ছেলে মেয়ে মানুষ করতে পারবো না, আমরা সমাজে বাস করতেই পারবো না। যেখানে বৎসরে 100টা মেয়ে, যে গ্রামে 100টা মেয়ে বৎসরে বিধবা হয় এবং তারা খুব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে নিয়ে বিধবা হয়, এই মদ খেয়েই বিধবা হয়। আপনি প্রধানকে ডাকুন।
আজকে নয় সেদিনকে তারপরে কি করে হয় সেটা তো পিডব্লিউডি বলবে, সেটা আমরা বলতে পারি কখনো? না না দিদি, আপনি তো খুব ভালোভাবে জানেন আমি কি থানার দায়টা আমি নিতে বাধ্য। আমি কি বলছি, রাজাপুর থানা কোন রকম কোন এনওসি এদেরকে দেয়নি, এটা একদম পরিষ্কার, আর কখনো দেবেও না, তাই তো? না না, সেটা তো প্রধান বা পিডব্লিউডির কথা আমরা বলতে পারি, বলুন। সুস্থ হয়ে বাঁচবো তাই, সুস্থ হয়ে বাঁচবো তাই, মা বোনেরা দিচ্ছে ডাক, মা বোনেরা দিচ্ছে ডাক, মা বোনেরা দিচ্ছে ডাক, মদ হটাও, মদ হটাও, আরে মা বোনেরা দিচ্ছে ডাক, আরে মা বোনেরা দিচ্ছে ডাক।